আমরা দাঁড়িয়ে আছি দারোয়ানি মনিরুদ্দিন দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এবং পাশে হচ্ছে জামে মসজিদ, অনেক বড় জামে মসজিদ, বাট বাইরে নামাজের জন্য আয়োজন করা হচ্ছে বা কিছু একটা আয়োজন করা হচ্ছে। আমরা জেনে নেব এটা কিসের জন্য আয়োজন হচ্ছে এবং বাইরে কেন আয়োজন। তো আমরা একজন সিনিয়র পার্সনকে পাইছি, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাদার শরীফে অনেক বড় একটা জামে মসজিদ আছে, বাট তারপরেও বাইরে এত আয়োজন কেন? বাইরে আয়োজন এই জন্য হচ্ছে, আমাদের মসজিদ প্রথম অবস্থায় ছিল ছোট, তা আস্তে আস্তে বড় হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে শহরের সাথে খাপ খেয়ে এই মসজিদের সংস্কার করা হচ্ছে। এখন মসজিদের কাজ করা হচ্ছে বিদায় বাইরে আমরা জায়নামাজ পড়ে আজকে শবে বরাতের অনুষ্ঠান পালন করব বলে। আচ্ছা, সকলের জন্যই উন্মুক্ত, তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ সকলের জন্য উন্মুক্ত। আপনাদের সকলের দাওয়াত থাকলো, আপনারা দরবার শরীফে আসুন। আর যদি কেউ মসজিদের উন্নয়নের জন্য বা এতিমখানার যে নির্মাণাধীন ভবন আমরা দেখতে পাচ্ছি, তো এই নির্মাণাধীন ভবনের জন্য যদি কেউ কোনো ডোনেশন করতে চায়, তো সেক্ষেত্রে উন্মুক্ত কি না বা কীভাবে করবে, বা দূরে থেকে যারা দেশ বা দেশের বাইরে থেকে তারা বিভিন্ন ব্যাংকিং বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পাঠাতে পারবে কি না? হ্যাঁ, ইনশাল্লাহ তাদের জন্য সব খোলা আছে। আর এই দরবার শরীফের আল্লাহর হস্তে দান করলে, এই দরবার শরীফের ওসিলা করে আপনার আমাদের 14 পুরুষের ইনশাল্লাহ নাজাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ। তাহলে আমরা আপনাকে নিয়ে একটু মাজার প্রাঙ্গণে যাব, যে আমরা একটু মাজার প্রাঙ্গণটা দেখব। আর আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে হুজুর কেবলা আছেন গদিনিশিন, ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। কন্ট্যাক্ট নাম্বারে দেশ বা দেশের বাইরে থেকে যদি কেউ যোগাযোগ করতে চায় বিভিন্ন ধরনের রুহানি সমস্যার কারণে, এছাড়া আত্মশুদ্ধির জন্য, তো আর যদি কেউ ডোনেট করতে চায় যেন হুজুর কেবলার সাথে যোগাযোগ করে ডোনেট করতে পারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।